কি সুন্দর খেলছেন, ছবি আঁকছেন, নিজের মতো করে ঘুরছেন, স্বাধীনতা পাচ্ছেন। কত সুন্দর একটা জীবন। আপনার বাবা আছে, মা আছে, একটা পরিবার আছে, ভাই আছে, বোন আছে। কি দারুণ সুখের সংসার আপনার। কত সুখী আপনি। কখনো হাসতে ইচ্ছে করছে হাসছেন, কখনো খেলতে ইচ্ছে করছে খেলছেন, কখনো বা নাচতে ইচ্ছে করছে নাচছেন, কখনো বা গান শুনতে ইচ্ছে করছে গান শুনছেন। জীবনটাকে উপভোগ করছেন দারুণভাবে। ঠিক যেন আপনি এক স্বাধীন পাখি, আকাশে উড়ে বেড়াচ্ছেন মুক্ত মনে, মুক্তভাবে, মুক্ত চিন্তায়। খুব সাধারণত এমন জীবনই মেয়েরা পেয়ে থাকে বিয়ের আগে। কিন্তু এমন কজন মেয়ে আছে যারা বিয়ের পর এমন জীবন পায়? একটা মুক্তভাবে, স্বাধীনভাবে উড়ে বেড়ানো পাখি হঠাৎ করেই বিয়ের পর একটা খাঁচার মধ্যে আটকে যায়। সেই যে জীবন শুরু হলো, মৃত্যুর আগ পর্যন্ত সেই জীবন চলতেই থাকে। সেই কষ্টের আর শেষ হয় না, সেই চিঠি আর লেখা শেষ হয়ে ওঠে না, কখনো পৌঁছায় না প্রাপকের কাছে। আপনার কি মনে পড়ে আপনার বাবা, আপনার মা আপনার হাতে চক ধরিয়ে, পেন্সিল ধরিয়ে অথবা কলম ধরিয়ে আপনাকে পড়ালেখা শেখাচ্ছে? আপনার বড় ভাই কিংবা আপনার ছোট ভাই সাথে আপনি একসাথে পড়ালেখা করছেন? কত পরিশ্রম করে, কত আদরের সাথে, কত যত্নের সাথে জানতে পারছেন শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। একটা সময় আসছে বাবার হাত ধরে আর হাঁটতে পারবেন না। হয়তো যার হাত ধরে হাঁটার কথা সে আপনার হাত ধরবে কিনা তাও সন্দেহ। আপনি খুব মিস করতে যাচ্ছেন আপনার স্কুলের ব্যাগ, পেন্সিলগুলো, লাল কলমগুলো, সব কিছুকে। এবার শুরু হতে যাচ্ছে আপনার এক নতুন অধ্যায়, আপনার জীবনের নতুন মোড়। আপনি হাতে হাত রাখছেন সেই মানুষটির যার সাথে আপনার কাটাতে হবে সারাটা জীবন। এই মানুষটি সেই মানুষ যে আপনার সুখ দুঃখের সঙ্গী, আপনার সুখ দুঃখে পাশে থাকবে, আপনার ভালো মন্দ দেখবে। এই সেই মানুষ যার উপর ভরসা করতে পারেন আপনি নিঃসন্দেহে। এমন কতজন মানুষ আছে, কতজন মেয়ে আছে, বিবাহিত নারী আছে যারা নিজেদেরকে সুখী বলতে পারে তার স্বামীর সাথে। জীবনের যে পর্যায়ে আপনি পড়ুন না কেন, মনে রাখবেন আপনি একজন নারী, তার আগে আপনি একজন মানুষ। আপনার সেই ক্ষমতা আছে যা সৃষ্টিকর্তা আপনাকে কাউকে দেয়নি, শুধুমাত্র আপনাকে দিয়েছে। আমাকে বলেন তো, আপনি যদি না পারেন তাহলে কে পারবে?